কেমন আছে আপনারা সবাই? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমাদের ঈদ ডে 3 পার্ট 2 ব্লগ। সেটা হচ্ছে আমরা এরপরে যে সিনিপ্লেক্সে ঘুরতে এসেছি। প্রথমে যে আসার মঞ্জিলে গিয়েছিলাম, এরপর সিনিপ্লেক্সে এসেছি। এখন এখান থেকে আমরা ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করবো, কিন্তু এখান থেকে চিন্তা ভাবনা করছিলাম যে আম্মু বলছিল যে খাওয়া দাওয়া করে এখান থেকেই যাবো বাসায় আর কি। তো ঘুরে ঘুরে দেখছিলাম কেমন লাগছিল আর কি। এখানে আবার ঠান্ডাই ছিল, একটু এসি ছিল, তো তাই ভালোই লাগছিল। ওই এরিয়াতে তো কারেন্ট ছিল না, এই এরিয়াতে তো কারেন্ট আছেই। যাই হোক, এখানে হচ্ছে আমরা ছবি টবি তুলে নিলাম। এখানে আবার হাঁটাহাঁটি করছিলাম উপরে যে দোতলায় যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে যে একটু ঘুরে দেখবো। এখন আবার একটু ভালোই লাগছিল, গরম থেকে একটু মানে ঠান্ডা ছিল আর কি, তাই ভালো লাগছিল। তো এই তো আমরা হেঁটে হেঁটে উপরে যাচ্ছি। সব কিছু ভিডিও করছিলাম আর ছবি তুলে নিয়েছিলাম। এখানে তো অনেকবারই আমাদের আসা হয়েছে। আমরা ফুপির সাথে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, সিক্রেট রেসিপিতে এসেছিলাম, আর এমনিতেও আগে একবার সিনেমা দেখতে মানে মুভি দেখতে এসেছিলাম আর কি। আর এইটা এখন আবার আসলাম। আর আমার ছোটো বোনের ইচ্ছা ছিল মাইকেল মুভি দেখতে আসবে। তো এখানে মাইকেল মুভি সব পোস্টার দেখাচ্ছিল, সেটা দেখে ও অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলো। যেহেতু আমাদের মুভিটা দেখা হয়নি, পরে নেক্সট টাইম ইনশাল্লাহ দেখা হবে, দেখি। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ছোটো বোন করছিল পরে মুভি দেখবে, আর এখানে আমরা বসে বসে সেলফি তুলে নিলাম। আর আম্মুকে এখানে দাঁড়া করিয়ে ছবি তুলে দিয়েছিলাম, আম্মু বাবাকে। আর দেখতে খুব বেশি সুন্দর লাগছিল। আর ছবি তোলার জায়গাটা খুব বেশি ভালো ছিল, সবসময় মানে সব এরিয়াটুকুই একদম ছবি তোলার সুন্দর জায়গা। আর এই তো সিক্রেট রেসিপি, এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে গিয়েছিলাম। আমার ব্লগটি যারা যারা দেখেছিলেন তারা জানবেন হয়তো। এখানে হচ্ছে ফটো তোলার আরেকটা জায়গা। এখানে আমাদের অনেক স্মৃতি, আমরা কাজিনরা মিলে এখানে একসাথে ছবি তুলেছিলাম, আমার ব্লগের মধ্যে আছে। তো এখান থেকে আমরা নিচে নেমে যাচ্ছিলাম। আমরা চিন্তা করলাম যে এখানে খাবো না, আমরা প্রিন্স রেস্টুরেন্টে যেয়ে খাবো, যেহেতু এটা আমাদের মানে ফেভারিট একটা প্লেস। ওখান থেকে আমরা সবসময় প্রায় সময় আর কি খাওয়ার প্রেফার করি, আমাদের কাছে ভালো লাগে, খাবার মানও অনেক ভালো। তো আমরা ওখানেই চলে যাচ্ছিলাম। তো বেরোয় গেলাম এখানে রিক্সা নিয়ে, তারপর প্রিন্সে চলে যাব। আমার ছোটো বোন এই স্পাইডারম্যানের মুভিটা দেখে এক্সাইটেড হয়েছিল। গত বছর স্পাইডারম্যান আমরা সব কাজিনরা মিলে দেখেছিলাম, এবার জানি না দেখা হলেও হতে পারে। আর এই তো এসে পড়লাম আমরা রেস্টুরেন্টে, উপরে উঠছিলাম। তো এসে পড়লাম আমার রেস্টুরেন্টে। এখানে বসে দেখি কি অর্ডার করা যায়, আর ছবি টবি তুলবো একটু, আর এনজয় করবো, ফ্যামিলি টাইম এনজয় করবো। এটাই হলো ঈদের মজা, একসাথে ছবি তোলা যায়, গল্প করা যায়, ফ্যামিলি টাইম এনজয় করা যায়। তো এই তো আমরা বসে পড়লাম। আমি আম্মুকে বলছিলাম যে চাউমিন অর্ডার করো। তো আম্মু হচ্ছে জিজ্ঞেস করছিল যে প্রথমে তোমার কি সেট মেনু খাবা বা এরকম ফ্রাইড রাইস এরকম কোনো কিছু খাবা নাকি। তো আমি বলছিলাম না থাক, সমস্যা নেই, তুমি সেট মেনু অর্ডার করো। আর আম্মু বলছিল যে তাহলে চিকেন ফ্রাইও নাও, তখন আবার একটু পরে চিকেন ফ্রাই অর্ডার করবো। তো সেটাই আর কি দেখছিলাম। আর আমার ছোটো বোনকে বলছিলাম যে আমাকে ভিডিও করে দাও, তোমাদেরকে তো আমি অনেক ভিডিও করে দিয়েছি, আমার বেশি ভিডিও করাই হয়নি বলতে গেলে। তো হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো এই তো এখানে হচ্ছে বাবা আমাকে জিজ্ঞেস করছিলো যে কী অর্ডার করব। তো আমি তো বলেই দিয়েছিলাম, সেটাই আর কি বলছিলাম যে করো তোমাদের পছন্দ মতো, আর এই চাউমিন অর্ডার করো। তো আমরা মিক্সড চাউমিনটা নিয়েছিলাম। এখানে বসে বসে এখন একটু গল্প করছিলাম, ভালোই লাগছিল।
করতে করতে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, মেবি সন্ধ্যা মানে 5টা বাজে এরকম হবে। তো আমরা অনেক তাড়াতাড়ি বের হয়ে এসেছি। আমি ভেবেছিলাম হয়তো আহসান মনির ছবি তুলতে তুলতে অনেক দেরি হয়ে যাবে, কিন্তু এতটাও দেরি হয়নি। আমরা অনেক তাড়াতাড়ি ছবি তুলে এসে পড়েছি। আর এখানে একটু খাওয়া দাওয়া মানে করতে এসেছি আর কি। তো এই তো এখনও আমরা ওয়েট করছিলাম, আর একটু টায়ার্ডই লাগছিল, কারণ সারাদিন অনেক বেশি আর কি ঘোরাফেরা করেছিলাম তার জন্য। আর অনেক বেশি গরম লাগছিল আজকের দিনটাও, মানে ওই দিনটা অনেক বেশি গরম ছিল। আর আমরা এখানে গল্প করছিলাম। তো আমি এখানে দুষ্টাম করে বলছিলাম যে ওরাই সবাই ছবি তুলেছে, মানে আমার আম্মু আর ছোটো বোন আর কি ছবি তুলেছে, আমাকে ছবিতে নেয়নি। তো দুষ্টাম করে বলছিলাম আর কি, আমাকেও ছবিতে নিয়েছে অনেকগুলো। তো আমি ভিডিও করছিলাম আর মানে সবাইকে ছবি তুলে দিয়েছিলাম, তাই হচ্ছে বলছিলাম যে আমি ভিডিও করেছি আবার ছবিও তুলেছি। যাই হোক, এরপর আমাদের যে খাবার দাবার এসে পড়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে। এখানে খাবারের কোয়ালিটি কিন্তু সবসময়ের মতো অনেকই ভালো, আমার কাছে ভালো লাগে। কিন্তু এবারে চাউমিনটা কেমন যেন একটু লেগেছিলো। যাই হোক, তাও সব মিলে খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। এখানে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিলো, অনেকদিন পর যেহেতু বাইরে এসেছি, তাই হচ্ছে অনেক ভালো লাগছিলো আর কি। তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা বাসায় চলে যাব, এরপর আর কোনো কাজ নেই। তো বাসায় যে রেস্ট নেবো সবাই মিলে। এমনিতেই অনেক বেশি টায়ার্ড লাগছিল, আর ভালো লাগছিল না। তো এখানে তাও দিনটা অনেক সুন্দরভাবে পার হয়েছে, অনেক বেশি ভালো লেগেছিল। আমি বসে বসে আর কি গল্প শুনছিলাম, আর আম্মু কী বলছিল সেটা শুনছিলাম। আর মানে বসেছিলাম আর কি এমনিতেই, আর ছবি টবি তুলছিলাম, ছবি তুলতে ভালোই লাগছিলো। এই তো আমরা হচ্ছে বের হয়ে গেলাম। এখন এখান দিয়ে হচ্ছে রিক্সা নিয়ে তারপর হচ্ছে বাসায় যেতে হবে। তো বাবা হচ্ছে একটু পরে নেমে রিক্সা ঠিক করবে, তারপর আমরা এখান থেকে বাসায় চলে যাব। তো যাই হোক, আমাদের দিনটা ভালোই কেটেছে। এই তো আমরা হচ্ছে একটা রিক্সায় উঠে গিয়েছি। এই রিক্সাটা ভালোই বড় ছিল, তাই হচ্ছে ভালোই লেগেছিল। আর আমার ছোটো বোনকে তাও আমার কোলে বসিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমরা ফান করে অনেক বেশি গিয়েছি। যেহেতু যে খাবার প্যাক করে নিয়ে এসেছিলাম, তাই হচ্ছে একটু ঝামেলা হচ্ছিল। এই তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি, মেবি 5টা বা 5:30 বাজে। মেকআপ সুন্দর আমার মেকআপ ফলো করলে আপনাদের সবার এরকম সুন্দর মেকআপ হবে, মেকআপ একটু উঠবেও না। আমি একবারও পাউডার দিয়ে টাচ আপ করিনি, তো আমার মেকআপ ফলো করতে ভুলবেন না। শুধু পাউডারটা নিয়ে গেছি, খালি খালি একবারও টাচ আপ করিনি, গ্লো করতেছে।
কত টাকায় দিলাম, আমরা বেসে প্রো হয়ে গেছি। আমাদের মেকআপ অনেক সুন্দর হয়ে গেছে, সুন্দর ছিল না কবে সত্য সব। তোমার সারা মেকআপ করতে পারো তার লুজার সব। যারা মেকআপ করতে পারো না, ন্যাচারাল যারা মেকআপ করতে পারে না, আর আমাদের ভিডিও দেখা একটু ভিডিও বানাবো জানবে তোমরা মেকআপ করতে পারো। তো দেখতেই পেলেন দুষ্টামি করছিলাম। যাই হোক, আমার মেকআপের বেসটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু পাউডার নিয়ে গিয়েছিলাম, একটু টাচ আপ করা লাগেনি, অনেক বেশি মানে ভালো ছিল। একটু মেকআপ আর কি বেস উল্টাপাল্টা হয়নি বা কোনো সরে যায়নি মেকআপ। আর আই মেকআপটাও অনেক সুন্দর হয়েছিল, আমার কাছে নিজেরটাই অনেক বেশি ভালো লাগছিল। আর আইব্রোটাও দেখতে খুব বেশি ভালো লাগছিল, তাই হচ্ছে আমি ভিডিও করছিলাম বসে বসে। আর এখানে বসে আমরা হচ্ছে রেস্ট নিচ্ছিলাম। আমার ছোটো বোন হচ্ছে ফ্রেশ হচ্ছিলো, একটু পরে আমিও ফ্রেশ হব। আর একটু রেস্ট নিচ্ছিলাম আর কি, এত দূর থেকে এসে তো হঠাৎ করে আর কি ফ্রেশ হওয়া যায় না, একটু রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হব। এই তো সন্ধ্যাবেলা আবার আম্মু বলছিল যে 7টা মেবি 8টার দিকে আম্মু বলছিল যে কিছু খাবে নাকি। তো আমি বলছিলাম হ্যাঁ আম্মু সেমাই বানিয়ে দাও। তো আম্মু হচ্ছে এখানে লাচ্ছা সেমাই বানিয়ে দিয়েছে। লাচ্ছা সেমাইটা কিন্তু আমার অনেক ফেভারিট। আম্মু হচ্ছে তাই আমার জন্য লাচ্ছা সেমাই বানিয়ে দিয়েছে। তো শুধু আমার জন্য না, মানে সবার জন্যই বানিয়েছে, আমার ছোটো বোন, আমার বাবা, সবার জন্যই, সবাই মিলে খাচ্ছিলাম। তো আর প্যাকিং করা খাবারটুকু আমরা যেটুকানি ছিলাম সবটুকুই খাচ্ছিলাম। তো আমার ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।